খুবই হতাশ লাগছে, কেননা বাংলাদেশ আমাদের একটা স্বপ্নের জায়গা ছিল, বাঙালি দেশ, বাংলা ভাষা এবং বাঙালির দেশ আমাদের কাছে একটা মস্ত আশাপ্রদ ব্যাপার ছিল যে বাংলাদেশে বাংলা ভাষা বেশি থাকবে, বাংলা সংস্কৃতি বেশি থাকবে। এখন যেগুলো হচ্ছে সেগুলো তো একেবারেই আমাদের পক্ষে মানে আমাদের পক্ষে খুব দুঃখের ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে আর কি। এটা আমরা মনে কষ্ট পাচ্ছি। কি আর করা যাবে, এখন অন্য দেশ, আমাদের তো কিছু করারও নেই, বলারও নেই, আমরা শুধু অসহায় ভাবে দেখতে পারি। কথা হচ্ছে যা হচ্ছে সেটা আমাদের পক্ষে ভালো হচ্ছে না, আমরা মানে এটাকে খুব একটা কি বলবো, আমাদের পক্ষে অসহায় ভাবে দেখা ছাড়া আর কিছু করার নেই। কি বলেছেন কবি সুবোধ সরকার, শুনবো। এক হচ্ছে নৈরাজ্য, খুব বেদনাদায়ক, দুর্ভাগ্যজনক। তরুণ প্রজন্মকে এইরকম নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হলো। তরুণ প্রজন্মের কাছ থেকে তো অনেক কিছু আশা করা হয়, তারাই তো মূলত এই রকম নৈরাজ্যের মধ্যে ঢুকে পড়লো। এটা খুব বেদনাদায়ক। আর দুই হচ্ছে যে ধানমন্ডির ওই বিখ্যাত বাড়িতে, ওই বাড়ির উপরে যেরকম আক্রমণ, আসলে তো বাড়ির উপরে আক্রমণ নয়, এটা তো সত্যি কথা বলতে কি যার উপরে আক্রমণ সে তো তিনি তো বাংলাদেশকে বাংলাদেশ করলেন, তিনি তো স্বাধীনতার স্বাদ দিলেন মানুষকে, তার উপরে এরকম ভাবে নেমে আসছে, এ প্রায় অকল্পনীয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।